খ্রিস্টান, মুসলমান সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। আপনাদের চেয়ারম্যানকে দেখলাম সারা দেশে অনেক সমাবেশ করলেন, আপনাকেও দেখলাম এই আসলে প্রচুর কাজ করলেন, এই নির্বাচনকে বেশি চাপ ভোট করছেন। আমরা সব নির্বাচনকে খুব সিরিয়াসলি নেই, আমরা কখনোই মনে করি না যে প্রতিপক্ষ খুব দুর্বল। আমরা প্রতিপক্ষকে সবল মনে করি, আমরা নির্বাচন করি, সেভাবেই নির্বাচনের ফলাফল আনার চেষ্টা করি। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি হবে। আমাদের স্থানীয় কারো প্রশ্ন বিএনপির মহাসচিব, সেক্ষেত্রে ঠাকুরগা তো 3টি আসন, সেক্ষেত্রে ঠাকুরগা আসনটা আমরা একটু ভাবছি যে ঠাকুরগা আসনটা আমরা বিএনপি জিতবে, কিন্তু অন্যান্য যে আসনগুলো আছে সে আসনগুলো বিএনপি জিতবে। রিসেন্টলি অনেক ভালো হয়েছে এবং আমার 3 নম্বর তো বটেই, 2 নম্বরও অনেক রাইজ করে গেছে। আমরা আশা করছি 2 নম্বরে আমরা জিতব। স্যার, আরেকটা বিষয়, আপনি তো স্যার নির্বাচনী প্রচারণায় প্রান্তিক পর্যায়ে সব জায়গায় গেলেন। বিগত নির্বাচনগুলোতে আমরা সেরকম উপস্থিতি যারা সাধারণ ভোটার তাদের দেখিনি। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, কি পরিমাণ বা কত শতাংশ ভোটারের উপস্থিতি আপনি দেখেছেন না? আমাদের নির্বাচনী প্রচারণী সভাগুলোতে ব্যাপক মানুষ ছিল, মানুষের উদ্দীপনা দেখছেন, মানুষের আগ্রহ দেখছেন, এবং যেহেতু গত 15 বছর ভোট দিতে পারেনি, এবার তাদের আগ্রহ অনেক বেশি। মহিলাদের মধ্যে আমি একটা বড় রকমের আপনার উদ্দীপনা দেখতে পাচ্ছি। মহিলাদের অনেকভাবে বলা হচ্ছে যে বানানো হচ্ছে বিভিন্ন কার্যক্রম করার জন্য। আপনাদের সঙ্গে তো অনেক মহিলা এবং অনেকে এই বিষয়গুলোতে এই ক্ষেত্রে নির্বাচনে যারা আপনার এজেন্ট থাকে বা নির্বাচন কর্মকর্তা যারা আছে তাদের বলা হচ্ছে। আমরা তো আমাদের এজেন্টদেরকে আমরা বলেই দিয়েছি, তারা তাদের কাজ করবে। আসলে আনফর্চুনেটলি একটা জিনিস আমি যেটা মনে করি আর কি, আপনার যত না বেশি ঘটনা ঘটে তার চাইতে আপনারা অনেক বেশি ঘটিয়ে দেন। একটা মেবি দিস ইজ ইউর পলিসি, কিন্তু এটাতে হয় কি আপনার বিভ্রান্ত হয় মানুষ।